रसूल नामे के মদিনায়। এবারের সেন্ট মার্টিন যাত্রাটা আমার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। সকাল 7টায় আমাদের জাহাজ ছেড়ে দিল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। নীল সাগরের বুক চিরে আমাদের সেন্ট মার্টিনগামী শিপ এগিয়ে যেতে লাগলো। জাহাজের পেছনে অসংখ্য পাখি দেখা গেল যারা জাহাজের সাথে সাথে উড়ে আসছে। পুরো যাত্রা জুড়ে নীল সমুদ্র আর হিমেল হাওয়া উপভোগ করতে করতে আমি চলে এলাম সেন্ট মার্টিন। আশেপাশে অনেক মাছ ধরা নৌকা চোখে পড়লো। প্রায় 1টার দিকে আমরা সেন্ট মার্টিন জেটি ঘাটে পৌঁছালাম। জেটি ঘাট থেকে সোজা চলে গেলাম হোটেলে। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা গোসল করার উদ্দেশ্যে নীল সমুদ্রের মাঝে, তো আমাদের হোটেল উত্তর বিচের কাছেই ছিল, তাই সেখানে আমরা দীর্ঘ সময় সাঁতার কাটলাম। সাঁতার কাটার সময় ছোট ছোট জেলিফিশ গুলো গায়ে জড়িয়ে যাচ্ছিল। তারপরও সেন্ট মার্টিনের এই নীল জলের মধ্যে সাঁতার কাটার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সাঁতার কাটা শেষে আমরা গেলাম সূর্যাস্ত দেখতে। উত্তর বিচ থেকে একটা বাইক ভাড়া করলাম প্রতি ঘন্টায় 400 টাকা করে। বাইক নিয়ে পশ্চিম বিচে গিয়ে কোরাল পাথরের উপর বসে সূর্যাস্ত দেখলাম। গোধূলির মৃদু আলো সমুদ্রের ঢেউয়ের উপর পড়ছিল আর আমরা সেটা উপভোগ করতে লাগলাম। এরপর আমরা চলে এলাম হোটেলের দিকে। হোটেলে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আবার গেলাম পশ্চিম বিচে চাঁদ দেখতে। গিয়ে দেখি সমুদ্রের ঢেউয়ের উপর চাঁদের আলো এসে পড়ছে আর ঢেউগুলো জ্বলজ্বল করছে। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে মানে সারা রাত এই জায়গায় বসে থাকা যাবে। হাতে 1 কাপ রং চা নিয়ে সমুদ্রের ঢেউ দেখতে লাগলাম আর সমুদ্রের গর্জন শুনতে লাগলাম। সমুদ্রের থেকে ভেসে আসা ঢেউয়ের শব্দ নীরবে উপভোগ করতে লাগলাম। এরপর রাত একটু গভীর হলে রওনা দিলাম সেরাদ্বীপের উদ্দেশ্যে। যেহেতু আমরা সেন্ট মার্টিন খোলার দ্বিতীয় দিন গিয়েছি তাই খুব বেশি রেস্ট্রিকশন ছিল না। তারপরও রাতে আধারে লুকিয়ে লুকিয়ে আমরা চলে গিয়েছিলাম সেন্ট মার্টিন। ট্যুরমেটরা সবাই মিলে পশ্চিম বিচ ধরে হাঁটতে হাঁটতে এরপর গ্রামের ভিতর দিয়ে মেঠো পথ ধরে এরপর আমরা গিয়ে পৌঁছালাম সেরাদ্বীপ। সেরাদ্বীপে যাওয়ার পর সেরাদ্বীপের সৌন্দর্য মানে এক কথায় অসাধারণ ছিল। তার অন্যতম কারণ ছিল জ্যোৎস্না রাত ছিল, চাঁদের। আমরা যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মোটামুটি খুবই ক্লান্ত, কারণ হচ্ছে আমরা সারা রাত হেঁটেছি। পরদিন প্রায় 12টা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বিচে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। সেন্ট মার্টিনের বুক জুড়ে সন্ধ্যা নেমে এলো। হোটেলের মাঝে দোলনায় বসে বসে দোল খেতে লাগলাম। কি অসম্ভব সুন্দর! কিছুক্ষণ পর আমাদের মাছ বারবিকিউ হওয়ার কথা ছিল, ওরা কিছুক্ষণের মধ্যেই বারবিকিউ আয়োজন করে ফেললো। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেল। আমরা সবাই মিলে খুবই মজা করে বারবিকিউ খেলাম। বারবিকিউ পার্টি শেষ করে আমরা চলে গেলাম আবার সমুদ্রের পাড়ে। বাচ্চাদের সাথে গল্প করতেছিলাম বসে, তখন ওদেরকে আমি আগেই বলে দিয়েছি যে আমরা আগামীকালকে একটা রাতে গানের আসরের আয়োজন করব। ওরাও সেইভাবে প্রস্তুত ছিল। পরদিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে উত্তর বিচে বসে গানের আসরের আয়োজন করলাম। ছেলেগুলো এত সুন্দর গান গায়, ওদের গান শুনে আসলেই সবাই মুগ্ধ হয়ে গেছিল। তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, আইসো আমার বাড়ির, একবার মনে চাইলে আইসো আমার বাড়ির, আমি তো বাবুল বাড়ি। আমি তো বাবুল মানুষ নাই বাড়ি বাড়ি, তোমার ভাঙা দুধের হাসি দিয়া মন গলায় চুরি, তোমার ভাঙা দুধের হাসি দিয়া মন গলায় চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। একবার মনে চাইলে দে পালে তুলে দে মাঝে হেলা করিস না, দে পালে তুলে দে মাঝে হেলা করিস না, নৌকায় আমি যাবো বসিনা, নৌকায় আমি যাবো। গানের আসর শেষ করে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আবার বাইক নিয়ে চলে গেলাম দক্ষিণ দ্বীপ। এখানে যেহেতু গতদিন রাতে এসেছিলাম তাই ভালো করে সবকিছু দেখা হয়নি। সকালে গিয়ে দেখলাম অসংখ্য কোরাল পাথর আর দক্ষিণ বিচের সৌন্দর্য। দক্ষিণ বিচ থেকে সেরা দ্বীপটা খুব ভালো করে দেখা যায়। তো আমরা দক্ষিণ বিচের সৌন্দর্য উপভোগ করে ঘোরাঘুরি করে আসার সময় দেখলাম যে পাশেই ডাব বিক্রি করতেছিল। সেন্ট মার্টিনের গাছের ডাব না খেলে কেমন হয়, তাই আমরা 250 টাকা দিয়ে একটা ডাব কিনে খেলাম। একেবারেই ফ্রেশ এবং খুবই সুন্দর ছিল। তো ডাব খাওয়া শেষে আমরা বাইক নিয়ে হোটেলে ফিরে এলাম।
খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র গুছিয়ে হোটেল ত্যাগ করলাম। আসার সময় কিছু শুটকি মাছ ব্যাগে ভরে জাহাজের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক 3টার সময় আমাদের জাহাজ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। জাহাজে বসেই সূর্যাস্ত দেখতে দেখতে আর নাতে রাসূল শুনতে শুনতে ফিরে এলাম কক্সবাজার। রসূল নামে কে মদিনায়, রসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে